আসসালামু আলাইকুম। প্রেমের দ্বন্দ্বেই দুঃখজনক পরিণতি ভোগ করতে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদকে। অভিযুক্ত ছাত্রী বর্ষার জবানবন্দিতে মিলল এমন চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের মর্মান্তিক পরিণতির ঘটনায় বেরিয়ে এসেছে প্রেম ঘটিত চাঞ্চল্যকর তথ্য। পুরান ঢাকার সরু গলিতে বিকেল তখন সবে নামতে শুরু করেছে। মানুষজনের ব্যস্ত পদচারণা, দোকানপাটে আলো জ্বলছে একে একে। ঠিক সেই সময় এক তরুণের চিৎকারে স্তব্ধ হয়ে গেল পুরো এলাকা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের পরিণতির কথা। যে ঘটনাটি প্রথমে সবাই ভেবেছিল নিছক কোনো সাধারণ ঘটনা, তদন্তের পর সেটি নিয়ে আসে এক ভয়াবহ প্রেম ঘটিত রহস্যের পর্দাফাঁস। বংশাল থানার পুলিশ জানালেন, এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণী, বার্জিস শাবনাম বর্ষা। জোবায়েদ ছিলেন তার প্রাইভেট টিউটর। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ প্রেমের গল্প। 9 বছরের সম্পর্ক, হিংসা আর প্রতিশোধের অন্ধ গহ্বর। বর্ষার সঙ্গে ক্লাস 4 থেকে প্রেমের সম্পর্ক ছিল মাহির রহমান নামের এক তরুণের। দীর্ঘদিনের ভালোবাসা ভেঙে যায় যখন মাহির জানতে পারে বর্ষা তার প্রাইভেট শিক্ষক জোবায়েদকে পছন্দ করতে শুরু করেছে। এই খবর যেন আগুনে ঘি ঢেলে দিল। ক্ষোভে অভিমানে জর্জরিত মাহির তখন নেমে পড়ে এক ভয়ানক সিদ্ধান্তে, যে ছেলেটি তার প্রেম কেড়ে নিচ্ছে তাকে মুছে ফেলতে হবে। পুলিশের তথ্য বলছে, মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করে। সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটে গত রোববার বিকেলে। ঠিক বিকেল 4:45টার দিকে জোবায়েদ যখন আরমানিটোলার নূরবক্স রোডের একটি ভবনে টিউশন পড়াতে আসেন, তখনই হামলা চালানো হয় তার উপরে। এরপর জোবায়েদ নিজেকে বাঁচাতে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু 3 তলায় গিয়ে লুটিয়ে পড়ে। সেখানেই শেষ হয়ে গেল এক তরুণ জীবনের গল্প। আরও অবাক করা বিষয় হলো, বর্ষাকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন তার মুখে কোনো অনুশোচনার ছাপ পাওয়া যায়নি, বরং শান্ত, স্থির, নির্লিপ্ত এক মুখ, যেন কিচ্ছু ঘটেনি। জোবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি। তার সহপাঠীরা বলছেন, তিনি ছিলেন পরিশ্রমী, নেতৃত্বগুণ সম্পন্ন এবং সদালাপী। ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত ছিলেন ক্যাম্পাসে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বংশাল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। দাবি ওঠে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির। এদিকে ঘটনাটি শুধু ক্যাম্পাস নয়, ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। অনেকে বলছেন, ভালোবাসার নামে যে হিংসা তা আজ সমাজে এক ভয়াবহ রূপ নিয়েছে। সম্পর্ক ভাঙার কষ্ট থেকে যে ঘৃণার জন্ম, সেটি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এই ঘটনায় যেন তার নির্মম উদাহরণ। প্রেমের মতো কোমল একটি অনুভূতি যখন হিংস্রতায় রূপ নেয়, তখন সেটি শুধু দুটি জীবনই নয়, একটি পরিবার, একটি বিশ্ববিদ্যালয় আর একটি সমাজকেও নাড়িয়ে দেয়। জোবায়েদ হয়তো শুধু একজন শিক্ষার্থী ছিলেন, হয়তো আরেকজন তরুণ নেতা, কিন্তু তার অসময়ে চলে যাওয়া এখন এক নির্মম প্রতীক। ভালোবাসা যখন অনিয়ন্ত্রণে যায়, তখন সেটি হয়ে ওঠে ঘাতী। পুরান ঢাকার সেই বিকেলের তাক্ত সিঁড়িটা আজও যেন বলছে, প্রেম নয়, হিংসা মানুষের জীবনও কেড়ে নিতে পারে। আল্লাহ হাফেজ।